এই শাবান মাস আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয়। শাবান মাসে বান্দা তার রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবে। মানুষ প্রস্তুতি ছাড়া কোনো কাজ করে না। মসজিদ নির্মাণের আগে, নির্মাণ কাজ শুরু করার আগে প্রস্তুতি নেয়। আগে জায়গা ঠিক করে ইঞ্জিনিয়ার আসে, ইট বালু সিমেন্ট জমা করে তারপরে কাজ শুরু করে। ঠিক কিনা বলেন? নাকি ডাইরেক্ট মসজিদ বসায়া দেয়? আগ থেকে বান্দা প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর নবী বলেন, রমজান মাস সামনে, দামি মাস, প্রস্তুতি 2 মাস আগ থেকে শুরু করো। আমি নবীও তোমাদের সাথে প্রস্তুতি শুরু করে দিলাম। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ যখন শাবান মাস চলে আসতো এত পরিমাণ রোজা রাখতো, আমার মনে হতো যে নবী রমজানের আগে আর রোজা ছাড়বেন না। এত পরিমাণ রোজা রাখতেন নবী। কোন মাসে? রমজানের আগের মাস। রমজানের আগের মাস আল্লাহর নবী অনেক রোজা রাখতেন। নবীর একজন আদরের সাহাবী যার নাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী তারে অনেক ভালোবাসতেন। একেবারে ছোট্ট একজন সাহাবী, নবীর অনেক আদরের। একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস আসার 1 মাস আগে আপনি যেই পরিমাণ রোজা রাখা শুরু করেন, অন্য মাসে তো আপনি এত পরিমাণ রোজা রাখেন না। নবী গো, আপনি কেন এত পরিমাণ শাবান মাসে রোজা রাখেন? নবী বলেন, ও আমার আদরের সাহাবী, আমি 2টা কারণে রমজানের আগের মাস শাবানে বেশি বেশি করে রোজা পালন করি। কয় কারণ? জোরে বলেন। 1 নাম্বার কারণ, রমজানের আগের মাসকে মানুষ অবহেলিত মনে করে। এর আগে তারা অবহেলিত মনে করে না। কারণ ওই কোরআনে 4টা প্রসিদ্ধ মাস, সম্মানী মাস রজব আছে না একটা, এরপরে শাবান, তারপরে রমজান। রমজানও ফজিলতপূর্ণ দামি মাস, রজব মাসও ফজিলতপূর্ণ দামি মাস, মাঝখানে পড়ে গেছে শাবান। নবী বলেন, কোরআনে তো সম্মানী মাসের কথা আল্লাহ বলছে। এখন রজব মাস দামি, মানুষ শাবান মাসকে দামি মনে করে না। রমজান মাস দামি, মানুষ এখানে গাফলতি করে। এই মাসে মানুষ ইবাদত করে না, রমজানে করবে বলে। এই জন্য আমি নবী, মানুষ যেন অবহেলা না করে, আমি এই মাসে বেশি বেশি করে রোজা রাখি। অবহেলিত ব্যক্তিদেরকে যদি কেউ কিছু দেয়, মানুষটা বেশি খুশি হয়, সওয়াবও বেশি পায়। যেমন গ্রামের চেয়ারম্যান সাহেব সালাম কম পায় না বেশি পায়? আর রিক্সাওয়ালা চেয়ারম্যানের থেকে বেশি পায়। চেয়ারম্যান সাহেবরে মানুষ বেশি বেশি সালাম দেয় সম্পর্ক ভালো রাখার জন্য, রিক্সাওয়ালারে বেশি সালাম দেয় না। এই যে তারে মানুষ বেশি সালাম দেয় না, এই মনে করে যদি কেউ তারে সালাম দেয়, তাহলে অন্যান্য মানুষ অন্যদেরকে সালাম দিয়ে যেই পরিমাণ সওয়াব পাবে, এই লোকটারে মানুষ সালাম দেয় না, এটা মনে করে আপনি সালাম দিলে আপনি তার থেকে বেশি সওয়াব পাবেন। কারণ সে অবহেলিত, কারণ সে একটা মানুষ অসহায়, তারে কেউ দেয় না। আপনি তারে যদি দেন এই আশায়, অন্য মানুষ তারে দেয় না, আমি তারে দিলাম, আপনি দেওয়ার কারণে বেশি সওয়াব পাবেন। নবী বলেন, রজব মাসটা দামি, মাঝখানে শাবান পড়ে গেছে, পরের মাস রমজান, দুটোটা দামি, মাঝখানে এটা অবহেলিত। এই জন্য আমি নবী এই মাসে বেশি বেশি রোজা রাখি, যেন আমার উম্মত আমার থেকে শিক্ষা গ্রহণ করে যে এই মাসে আমার নবী রোজা রেখেছেন, আমরাও এই মাসে রোজা আদায় করব। তাহলে বলেন, নবী এই মাসে রোজা কেন বেশি রাখতেন? এটাকে মানুষ অবহেলিত মাস মনে করে, এই জন্য নবী এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার কারণ, আল্লাহর নবী বলেন,
এই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দা 1 বছর যত আমল করে সব আমলগুলো আল্লাহ পাক জমিন থেকে উঠায় আনে আল্লাহর কাছে। অর্থাৎ ফেরেশতারা 1 বছর বান্দা যত আমল করে সব আমলগুলো আল্লাহর নিকট নিয়ে যায়। তো আমি নবী এই আশায় বেশি বেশি রোজা রাখি যেন আমার আমলটা ওই অবস্থায় নিয়ে যায় যে অবস্থায় আমি রোজা। বুঝেন নাই? আমার আমলটা ফেরেশতারা এমন অবস্থায় নিয়ে গেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি অবস্থায় আছে, ফেরেশতা যেন বলতে পারে আল্লাহ তোমার বান্দা রোজা অবস্থায় আছে। মনে রাখবেন, আমাদের 1 বছরের আমল 1 মাসে যায়। বলেন তো কোন মাস? শাবান মাস। বলেন কোন মাস? 3 দিন পরে শুরু হবে, রমজানের আগের মাস। এই মাসে বান্দার 1 বছরের আমলের লিস্ট আল্লাহর কাছে যায়। এরপরে সপ্তাহের আমল আল্লাহর কাছে 2 দিন যায়, প্রতি সোমবার আর বৃহস্পতিবার। কি বার? আপনারা অনেকে জেনে থাকবেন মা বোনেরা রোজা রাখে সোমবার আর বৃহস্পতিবার, মা বোনেরা রোজা রাখে। নবী এই রোজাগুলো রাখতেন, কারণ সাপ্তাহিক আমাদের আমলের লিস্ট আল্লাহর কাছে যায় সোমবার আর বৃহস্পতিবার। আমলের লিস্ট যাওয়ার পরে আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা কি করে, ফেরেশতা যেন বলতে পারে আপনার বান্দা রোজা অবস্থায় আছে। প্রতিদিনের আমাদের আমলের লিস্ট আল্লাহর কাছে প্রতিদিন আসরের পরে যায়। কখন যায়? ইফতারের পূর্ব মুহূর্তে, আসরের পরে প্রতিদিনের লিস্ট যায়। বলতে পারেন লিস্ট কয়টা? আল্লাহ বহু ফেরেশতা লাগায় রাখছে আপনার আমার আমল নামা আমল লেখার জন্য। একদল বছরে একবার লিস্ট নিয়ে যায় শাবান মাসে, একদল সাপ্তাহিক লিস্ট নিয়ে যায় সোমবার আর বৃহস্পতিবার, একদল প্রতিদিন আপনার আমার আমলের লিস্ট আল্লাহর নিকট নিয়ে যায় প্রতিদিন আসর আর মাগরিবের নামাজের মাঝামাঝি যে সময়, ওই সময়। নবী বলেন এই সময়গুলাতে যদি বান্দা আমল অবস্থায় থাকে তাহলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য আমি নবী এই শাবান মাসে রোজা ছাড়ি না। আমি নবী এই শাবান মাসে লাগাতার রোজা রাখি। শেষ দিকে গিয়ে আম্মা জান আয়েশা বলেন নবী একেবারেই রমজান চলে আসছে আর কয়েকদিন বাকি আছে, তখন গিয়ে নবী রোজা ছেড়ে দিতেন, আর নতুবা লাগাতারে এই মাসে রোজা রাখতেন।